أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم سورة حشر آية نمبر 18 الله تعالى বলেছে بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانسوا أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন কিছু সময় পবিত্র কোরআন থেকে আলোচনা করার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। আসলে মুমিনগণ কি আল্লাহকে ভয় করে না? হ্যাঁ, মুমিনগণ ভয় করে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বলেছেন যে যেন তারা আল্লাহর ব্যাপারে সচেতন হয়, প্রতিটা কাজ করার সময় যেন আল্লাহকে স্মরণ করে এবং প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে যেন আল্লাহ তাআলার দেওয়া বিধান মেনে চলে। এই জন্যই আল্লাহ তাআলা সকল কাজের ক্ষেত্রে সব কিছু করার সময় আল্লাহ তাআলা বলেছেন যেন আল্লাহর নাম স্মরণ করে কাজগুলো শুরু করে। কেননা মহাজগতের যত কাজ হয় সব কিছুর উপরে কে ক্ষমতাবান? একমাত্র আল্লাহ তাআলা ক্ষমতাবান। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদি, এবং প্রত্যেকে ভেবে দেখুক, প্রত্যেকটা নফস, প্রত্যেক ব্যক্তি ওয়াল তানজুর ভেবে দেখুক, এবং ভেবে দেখুক নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেককেই ভেবে দেখুক যে ভবিষ্যতের জন্য সে কি পাঠিয়েছে। ভবিষ্যতের জন্য আমরা আসলে কি পাঠাতে পারি? নর্মালি ভবিষ্যতের জন্য আমরা যেটা পাঠাতে পারি সেটা হলো প্রত্যেকটা কাজেরই একটা পজিটিভ বিষয়, একটা নেকি। প্রতিটা কাজেই যখন আমরা করি দুনিয়াতে, সকল কাজের ক্ষেত্রেই তাৎক্ষণিক কিছু প্রতিদান পাই বা ওই সময়ে কিছু প্রতিদান পাই। যেমন প্রতি মাসে যখন চাকরি করে কেউ, তখন প্রতি মাস পরে স্যালারি পায়। কিন্তু চাকরি যদি সে সততার সাথে করে তাহলে সে স্যালারিটা পাওয়ার পরেও আরও কিছু জিনিস পাবে, সেটা হলো সওয়াব বা নেকি। কারণ হালাল পথে ইনকাম করার যে সওয়াব সেটা সে পরিপূর্ণভাবে পাবে এবং এই সওয়াবগুলো তার আমলনামায় জমা হতে থাকবে। কিন্তু যে প্রতিদান হিসেবে যে বেতন পেল, সেই বেতনটা কিন্তু তার পরবর্তী মাসে শেষ হয়ে যাবে। বাট যে সওয়াব বা নেকিটা সে পেল সেটা কিন্তু শেষ হওয়ার নয়, সেটা মানে বিচার দিবস পর্যন্ত, জাজমেন্ট ডে মানে দিন পর্যন্ত, সেই বিচার দিবস পর্যন্ত এটা কার্যকর থাকবে। আলহামদুলিল্লাহ। এই জন্যই প্রতিটা কাজের সময় আমাদের দুনিয়া এবং আখিরাতের দুই জাহানের কল্যাণ চাওয়া উচিত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। এমন কোনো কাজ যেন না করি আমরা যেই কাজটাতে কেবলই কিছু দুনিয়াবি প্রাপ্তি মানে পাওয়া যাচ্ছে, মানে দুনিয়াবি প্রাপ্তি কিছু ঘটছে, কিন্তু আখিরাতের কোনো কল্যাণ তৈরি হচ্ছে না। সেরকম কোনো কাজের সাথে আমাদের জড়িত হওয়া উচিত নয়। কেননা প্রতিটা কাজকেই আল্লাহ তাআলা বিধান করেছেন ইবাদত হিসেবে করার। মানে যেই কাজটাই আমরা করি না কেন সেটা যদি ইবাদত হয়ে যায় তাহলে তার মধ্য দিয়ে, সেই নেকামলের মধ্য দিয়ে দুনিয়াতেও ফায়দা তৈরি হবে, মানে দুনিয়াতেও কল্যাণ তৈরি হবে এবং সেই কল্যাণটা ক্ষণস্থায়ী। সেই কল্যাণের উপাদানগুলো বা সেই অর্থ সম্পদগুলো আমাদের হয়তো পরবর্তীতে আরও অনেক বেশি নেকামল করার ক্ষেত্রে সহায়ক হতে পারে, কিন্তু এটা শেষ হয়ে যাবে। মানে দুনিয়াতে যা কিছু প্রাপ্তি হয় সব কিছু শেষ হয়ে যায়, মৃত্যুর সাথে সাথে সকল কাসাবাদ, সকল উপার্জন, সকল ধন সম্পদের মালিকানা হাতছাড়া হয়ে যায়। কিন্তু যে আমল নামায় নেকিগুলো জমা হয় সেগুলো হাতছাড়া হওয়ার নয়, সেগুলো আল্লাহ তাআলা আমল নামায় সেই জাজমেন্ট ডে পর্যন্ত, মানে বিচার দিবস পর্যন্ত আল্লাহ তাআলা সেগুলো মানুষের আমল নামায় রাখেন এবং তার বিনিময়
অনন্ত কল্যাণ জান্নাত দান করেন। আলহামদুলিল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজেই আমাদের ভেবে দেখা দরকার যে এই কাজের মধ্য দিয়ে আমাদের দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখিরাতের কল্যাণ মানে নেকি তৈরি হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ভেবে দেখো তোমাদের আগামী দিনের জন্য, আগামীকালের জন্য বা মানে পরকালের জন্য তোমরা কাজের সাথে কি সম্পৃক্ত করলে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আবারও বলেছেন ওয়াত্তাকুল্লাহ, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কিছু যা কিছু করো সকল কিছু সম্পর্কে তিনি জানেন। তা'মালুন, যা কিছু তোমরা আমল করো সকল আমল সম্পর্কে তিনি জানেন। ولا تكونوا كالذين نسوا الله فانسوا أنفسهم ولا تكونوا, তোমরা তাদের মতো হয় না, ولا تكونوا كالذين نسوا الله, যারা কাল্লাযিনা নাসুল্লাহ, যারা নাসুল্লাহ হয়ে গেছে, যারা সৃষ্টিকর্তাকে ভুলে আছে, তাদের মতো তোমরা হয়েও না। কেন? কারণ যারা আল্লাহকে ভুলে আছে তারা তো অবিশ্বাসী। যারা আল্লাহকে ভয় করছে না তারা তো আসলে দুনিয়াবি কাজ কেবল দুনিয়াবি ফায়দার জন্যই করছে, এবং এই ফায়দা তো ধ্বংস হয়ে যাবে, এটা তো তাকে অনন্ত কল্যাণ দান করবে না। কিন্তু চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ আল হাইয়্যু আল কাইয়্যুম, যিনি মহাজগতের সকল অস্তিত্বকে সৃষ্টি করেছেন এবং সকল অস্তিত্বকে প্রতিপালনও করছেন, আলহামদুলিল্লাহ, সেই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, সেই সৃষ্টিকর্তাকে ভয় করে আমরা যদি কোনো কাজ করি তাহলে সেই কাজের মধ্য দিয়ে আমাদের দুনিয়া এবং আখিরাতে দোজাহানের কল্যাণ তৈরি হবে। কিন্তু যারা আল্লাহকে ভুলে আছে তাদের কোনো কাজের মাধ্যমে, তারা যত ভালো কাজই করুক না কেন, যত বেশি মানে দান খয়রাত করুক না কেন, যত বেশি কল্যাণকর সমাজ এবং মানে সোসাইটির জন্য কল্যাণকর কাজ করুক না কেন, সেটার জন্য কোনো নেকি তৈরি হবে না। কিন্তু দুনিয়াতে তাদের অর্থ সম্পদ, খ্যাতি, প্রতিপত্তি, সম্মান এগুলো তৈরি হবে। কিন্তু এগুলো তো ক্ষণস্থায়ী, মৃত্যুর পর সেগুলো মানে তার হাতছাড়া হয়ে যাবে, এগুলো তার ভোগ করার কোনো সুযোগ থাকবে না। মৃত্যুর পরে ভোগ করতে পারবে সে কোনগুলো? নেকিগুলো, নেকামলগুলো। নেকামলের যে নেকিগুলো তৈরি হবে, আমল নামার ওই নেকিগুলো তার জন্য কল্যাণকর অবস্থা তৈরি করবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে আছে, যারা অবিশ্বাস করতেছে সৃষ্টিকর্তাকে, যারা এই মহাজগতের সৃষ্টিগুলোকে বিশ্বাস করতেছে, সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করছে, সৃষ্টিগুলোকে জানার চেষ্টা করছে, কিন্তু সৃষ্টিকর্তাকে অস্বীকার করছে। এই জন্যই দেখা যায় যে সেকুলার শিক্ষা ব্যবস্থার মধ্যে যে বই পুস্তকগুলো আমরা পড়াশোনা করেছি সেগুলোতে পদার্থ, কেমিস্ট্রি, গণিত বা জ্যোতির্বিজ্ঞান সবগুলোর শুরুতে কখনোই বলা হয় নাই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলা হয়নি। সমস্ত বইয়ের ক্ষেত্রেই জাস্ট মানে প্রকৃতিবাদী হয়ে, মানে দ্যাট মিনস নাস্তিক হয়ে, প্রকৃতিবাদী হয়ে তারা এই কিতাবগুলো আমাদেরকে শিখিয়েছে। আমরাও সেভাবেই শিখেছি, কিন্তু মানে সৃষ্টিকর্তার নাম স্মরণ করে এগুলো শেখানো হয়নি। এই জন্যই সেকুলার শিক্ষা ব্যবস্থা হচ্ছে একজন মুমিনের জন্য মানে ভয়ানক, যেহেতু এটা সৃষ্টিকর্তার নাম স্মরণ করে শেখানো হচ্ছে না। আল্লাহ তাআলা বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে হচ্ছে পড়ো। এই পড়া মানে শুধু আবৃত্তি করা নয়, বরং এই পড়া মানে হচ্ছে জ্ঞান অর্জন করা। কি সম্পর্কে সে জ্ঞান অর্জন করবে? এই সৃষ্টি জগৎ সম্পর্কে, পদার্থ সম্পর্কে, রসায়ন সম্পর্কে, এই মহাজগতের বিস্তৃতি, বিশালতা, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে সে জ্ঞান অর্জন করবে। কিন্তু এই জ্ঞান অর্জন করবে কিসের ভিত্তিতে? দ্যাট মিনস সৃষ্টিকর্তার নামে। প্রথম তো স্বীকার করে নিবে যে যা কিছু সৃষ্টি সম্পর্কে আমি জ্ঞান অর্জন করছি, সব সৃষ্টির, সকল সৃষ্টির একজন সৃষ্টিকর্তা আছেন, সেই সৃষ্টিকর্তার করুণাতেই আমি তার সৃষ্টি জগতের জ্ঞানগুলো অর্জন করছি। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহ বলেছেন যে কেউ অর্জন করতে পারে না তার অসীম জ্ঞান ভান্ডার থেকে তার অনুমতি ব্যতি রেখে কোনো জ্ঞান। সুতরাং আমরা যে এই সৃষ্টি জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করছি, এই জ্ঞান অর্জনটাও হচ্ছে মহান সৃষ্টিকর্তার অনুমতিক্রমে। তিনি আমাদেরকে সচেতন রেখেছেন, তিনি আমাদের শরীরের সাথে আত্মাটাকে যুক্ত রেখেছেন, আর তখন আমরা এই সচেতনতা এবং এই মানে সুস্থতা এগুলো দিয়েই এই জগতের জ্ঞানগুলো অর্জন করছি। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে আছে। ফাআনসাহুম আনফুসাহুম, তারা আসলে কি হয়েছে? আত্মবিস্তৃত হয়ে আছে, তারা মানে নিজেকে ভুলে আছে। সচরাচর আসলে এই মানে সেকুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যারা মানে জ্ঞান অর্জন করে তারা কিন্তু আসলে
মানে এই জীবন সম্পর্কে তাদের ধারণা কিন্তু খুবই কম, কারণ তারা জীবনকে বিশ্বাস করে না। জীবনকে বিশ্বাস করে না মানে এটা না যে মানুষকে জীবিত মনে করে না, তা না। আমি বলছি যে মানে সেকুলার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যেই বিজ্ঞানীরা জীবনের সংজ্ঞা দিয়েছে, তারা বলে যে প্রোটোপ্লাজমের ক্রিয়াকলাপে জীবন। তারা প্রোটোপ্লাজমের ক্রিয়াকলাপ হিসেবে আমাদের জীবনটাকে উল্লেখ করে, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমাদের জীবন হচ্ছে আমাদের আত্মার কারণে আমাদের শরীরটা সচল রয়েছে। আত্মা যদি শরীরের মধ্যে না থাকতো তাহলে আমাদের শরীরের কোষগুলো জীবিত থাকতো না, আমাদের শরীর কোনো খাদ্য গ্রহণ করতে পারতো না, আমাদের শরীর কোনো চিন্তা করতে পারতো না, এই আত্মা যদি না থাকে। কিন্তু অবিশ্বাসীরা যেহেতু আত্মাকে মানে পরীক্ষা নিরীক্ষা করে খুঁজে পাচ্ছে না, আর সে কারণেই তারা আত্মাকে বিশ্বাস করছে না। মানে আমাদের শরীরের ভেতরে একটা আত্মা থাকার কারণে, একটা হুকুম থাকার কারণে, মহান সৃষ্টিকর্তার হুকুম, এই হুকুম থাকার কারণেই আমরা যে সব কিছু করতে পারছি, আমরা যে নিজেদেরকে জীবিত বলে স্বীকার করতে পারছি, এই আত্মাটাকে তারা স্বীকার করে না। এজন্য যে তারা জানে না যে আত্মা নামক জীবনটা বা এই সত্তাটা মানে মহাকর্ষ বল দিয়ে তৈরি না অভিকর্ষ বল দিয়ে তৈরি, নাকি কি ধরনের শক্তি দিয়ে তৈরি, সেটা তারা জানে না। এটা গবেষণা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেননি। কেন দান করেননি? কোরআনে কথা আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী ওরা তোমাকে প্রশ্ন করে। ইয়াসআলুনাকা মানে তোমাকে সওয়াল করে, প্রশ্ন করে। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে তোমাকে তারা সওয়াল করতেছে। কলির রূহ, তুমি বলে দাও যে রূহ হচ্ছে মিন আমরি রব্বি, এটা আমার রবের কি আদেশ। ওয়ালা মানে অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, অমা উতিতুম তোমাদেরকে দেয়া হয়েছে খুব সামান্য, অমা উতিতুম মিনাল ইলমি তোমাদের ইলমের মধ্যে এটা সম্পর্কে ইল্লা কলিলা খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। কলিলা মানে খুবই সামান্য। এই আত্মা সম্পর্কে আমাদেরকে খুব সামান্যই জ্ঞান দিয়েছেন। বিজ্ঞানীরা যতই গবেষণা করুক এই আত্মা সম্পর্কে কোনো গবেষণায় তারা সফল হতে পারবে না। সুতরাং এই আত্মাকে বিশ্বাস করতে হবে। এই আত্মাকে যদি তারা বিশ্বাস না করে তাহলে নিজেকেই অস্বীকার করা হয়ে যাবে। শুধুমাত্র প্রোটোপ্লাজমের ক্রিয়াকলাপ বললেই আত্মাকে সংজ্ঞায়িত করা হয় না। এই জন্যই আত্মাকে আমাদের বিশ্বাস করতে হবে। প্রথমে নিজের জীবনকে বিশ্বাস করতে হবে। অথচ যারা অবিশ্বাসী, আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে আছে, যারা অবিশ্বাস করতেছে সৃষ্টিকর্তাকে, যারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করতেছে, এদের মতো তোমরা হয় না। আল্লাহকে ভুলে আছে যারা, তাদের মতো তোমরা হয় না। এজন্য যে তারা কিন্তু আসলে আত্মভোলা হয়ে আছে, তারা নিজেদের জীবনটাকেই অস্বীকার করতেছে, তাদের নিজেদের আত্মাটাকেই অস্বীকার করতেছে। তাহলে এরকম আত্মভোলা সত্তাগুলোকে, আত্মভোলা অবিশ্বাসীদেরকে মানে অনুসরণ করা এটা গর্হিত কাজ, এটা কখনোই করা উচিত হবে না। এরা আসলে পাপাচারী। আল্লাহ তাআলা বলেছেন তারাই তো আসলে পাপাচারী। উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসেক, এরা পাপাচারী। তার মানে যারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে এরাই হচ্ছে সর্বোচ্চ মাত্রার পাপ করে। মানে সৃষ্টিকর্তাকে অস্বীকার করাই হচ্ছে সর্বোচ্চ মাত্রার পাপ। আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমাদেরকে মানে কোনোভাবেই মানে অবিশ্বাসীদেরকে অনুসরণ করা যাবে না, যারা আসলে আল্লাহকে ভুলে আছে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইয়াসতাউই, না কিছুতেই সমান নয়। লা ইয়াসতাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ বলতেছেন যে কোনোভাবেই আসহাবুন নার মানে যারা আগুনের অধিবাসী, জাহান্নামের অধিবাসী, তারা এবং জান্নাতের অধিবাসী যারা, যারা জান্নাতি, এরা সমান নয়। প্রথমত মানে আগুনের অধিবাসী কাদেরকে আল্লাহ বলছেন? ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তাদের মতো হয় না যারা অবিশ্বাসী, মানে যারা আল্লাহকে ভুলে আছে। এই আল্লাহকে যারা ভুলে আছে তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। তারা দুনিয়াতেও আসলে যত কাজই করুক তার বিনিময়ে কিছুই তৈরি হচ্ছে না, এরা ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, এবং আখিরাতে তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। দুনিয়াতেও এরা যুদ্ধক্ষেত্রের মধ্যে আছে, জীবন যুদ্ধে অংশগ্রহণ করে আছে, কখনো সুখ আসে কখনো দুঃখ আসে, এগুলো মনে করে প্রাকৃতিক, এবং এর ফলে দুনিয়াতে তো চরম শান্তি সে পাচ্ছে না। যেই জিনিসগুলোর মধ্যে তারা মনে করতেছে এখানে অনেক প্রশান্তি আছে, সেগুলো অর্জন করার চেষ্টা করতেছে, অর্জন করার পরে হতাশ হয়ে যাচ্ছে, আর এর মধ্যে তো কিছু নাই। আলটিমেটলি সে এভাবেই পরীক্ষিত হতে হতে মৃত্যু পর্যন্ত অবিশ্বাসী আকারেই মৃত্যুবরণ করতেছে।
তো এইভাবে তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, তারা জাহান্নামের আগুনের মধ্যে দুনিয়াতেও কষ্ট সৃষ্টির মানে প্রতিকূলতার মধ্যে আছে, এবং আখিরাতেও তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আর আল্লাহ তাআলা বলেছেন, যারা জান্নাতের অধিবাসী, যারা দুনিয়াতে প্রত্যেকটা কাজকে প্রত্যেকটা কাজকে পরীক্ষা হিসাবে বিশ্বাস করছেন, যে না, যত বিপদই আসুক না কেন সুনিশ্চিতভাবে আল্লাহ তাআলা আমার ধৈর্য পরীক্ষা করার জন্য, আমার ঈমান পরীক্ষা করার জন্য তিনি আমাদেরকে এই বিপদ আপদ দিচ্ছেন, যার ফলে দুনিয়াতে তার ওই ধৈর্য ধারণ করা সহজ হচ্ছে, যার ফলে এই দুনিয়ার প্রতিকূল পরিস্থিতিতেও মহান সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রতি সন্তুষ্ট থাকা সুবিধা হচ্ছে। আর যখন তার কাছে কল্যাণ আসতেছে তখন তো সে বিশ্বাসই করতেছে সমস্ত কল্যাণ বিয়াদিহিল মুলক, কি বিয়াদিহিল খাইর, তার হাতেই সমস্ত কল্যাণ। যদি আমি শান্তি পাই তাহলে সৃষ্টিকর্তার করুণাতেই শান্তি পাই, যদি আমি কি সুখ পাই কিংবা কোনো আনন্দিত হই কোনো খবরে, সেটা কিন্তু সৃষ্টিকর্তার করুণাতেই আনন্দিত হয়। কোনো খাদ্য খেয়ে যদি আমার পরিতৃপ্তি আসে, সেই পরিতৃপ্তিটাও সৃষ্টিকর্তার সৃষ্টি। আবার পানি পান করে যদি আমি পিপাসা মিটাই, এই পিপাসা মিটে যাচ্ছে সৃষ্টিকর্তার করুণাতেই। মহাজগতের সকল ঘটনার উপরেই মহান সৃষ্টিকর্তা ক্ষমতাবান। এটাই চূড়ান্ত সত্য, এটাই চিরস্থায়ী সত্য। এই সত্য যারা মেনে নিতে পেরেছে আলহামদুলিল্লাহ তারা জান্নাতি। এরা এবং জাহান্নামীরা যারা অবিশ্বাস করছে, আল্লাহকে ভুলে আছে, তারা উভয়ের সমান নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আর জান্নাতের অধিবাসীরা হচ্ছে সফল। সুতরাং সফলতার জন্য আমাদের সর্বক্ষেত্রে সকল অবস্থায় একমাত্র সৃষ্টিকর্তার কাছেই সন্তুষ্ট থাকতে হবে। সৃষ্টিকর্তা যা যা দিয়ে পরীক্ষা করছেন সকল পরীক্ষাকে পরীক্ষাই মনে করতে হবে, এবং সকল পরীক্ষার মধ্য দিয়ে নেকি অর্জনের চেষ্টা করে যেতে হবে। আলহামদুলিল্লাহ, তবেই আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যাবে, তবেই আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যাবে, এবং দুনিয়াতেও এক প্রশান্তময় জীবন পাওয়া যাবে, এবং আখিরাতেও জান্নাত পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।